শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে কর্মতত্ত্ব বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনেতে আসক্তি, ফলেচ্ছা ও মমতা থাকলে কোনো কর্ম না করেও তা কর্ম হয়ে যায়, অথচ আসক্তি প্রভৃতি ত্যাগপূর্বক যে কোনো কর্ম করলেও তা অকর্ম হয়ে থাকে। অর্থাৎ কর্মের সাথে কর্তার লিপ্ততা থাকলে কর্ম হয় এবং লিপ্ততা না থাকলে অকর্ম হয়। বাস্তবে অজ্ঞানী হয় কর্ম আর জ্ঞান হয় অকর্ম। জ্ঞানভূমিতে অবস্থিত ব্যক্তি কর্ম করলেও তা অকর্মই হয়ে থাকে। নির্লিপ্ত হয়ে কর্ম করা বা না করা অথবা কর্ম চলাকালীন নির্লিপ্ত থাকাই হলো অকর্ম। একে কর্মহীন অবস্থা বলে। এই অবস্থাতে কর্ম করা বা না করা দুটিই অকর্ম হয় এবং লিপ্ত থেকে কর্ম করা বা না করা দুটিই কর্ম হয়। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখতে পান, তিনি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মকারী। অর্থাৎ পরমাত্মার অংশ হল জীবাত্মা। জীবাত্মা বিকারহীন। এই বিকারহীন জীবাত্মা কর্ম করা এবং কর্ম ত্যাগ করা এই দুটি ভাবেরই আধার। এই জীবাত্মা কর্ম করা এবং কর্ম না করাতে সর্বদাই নির্লিপ্ত থাকেন। জীব প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করলে এই নির্লিপ্ততা বজায় রাখতে পারেন না, কিন্তু প্রকৃতির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই জীবাত্মার মধ্যে নির্লিপ্ততা স্বাভাবিকভাবেই প্রকাশমান হতে থাকে। জীবের মধ্যে যা চিরকাল ছিল ও থাকবে। কর্মে অনুরাগহীন যোগী সকল বিষয়েতেই আসক্ত থাকেন। তার সকল কর্মই অকর্ম হয়ে থাকে। জগতের সেবা, উপাসনা, সমাধি প্রভৃতি তার সকল কর্মই স্বয়ং হতে বিচ্ছিন্ন হয়ে জগতের দিকে প্রবাহিত হয়ে থাকে। সাধক নিজে এবং নিজের জন্য কিছুই করেন না। তিনি সঙ্গীহীন হয়ে যান ও নির্লিপ্ততা প্রাপ্ত হন। এইটিকেই কর্মে অকর্ম দর্শন বলে। কিন্তু নির্লিপ্ততা প্রাপ্তির পরও তিনি লোকসংগ্রহার্থে অনলস হয়ে কর্ম করে যান। এই হলো অকর্মেতে কর্ম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।